প্রিয় দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রদীপ পাল এবং দীনু কৃষ্ণ ঠাকুরের মধ্যে একটা তুমুল লড়াইয়ের ব্যবস্থা করা হয়েছে। কে বড়? একসঙ্গে যদি বাবা মা খাড়া হয়ে থাকে তাহলে কাকে আগে প্রণাম করবেন, আর বাবা মায়ের মধ্যে কে বড় সেটা আজ এই ভিডিওতে প্রমাণ হবে। দুজনের লড়াই, তুমুল লড়াই। এই লড়াইয়ে অংশগ্রহণ করুন আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে ফলো করবেন। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করছি, তাই আপনারা মনোযোগী হয়ে একযোগে বসে ভিডিওটি শুনুন। গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এইদিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? আপনি যদি গুরুমন্ত্র না নেন, থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচাড়া করেনি। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। এই জন্য মায়েরা, আপনার যদি গুরুমন্ত্র না নেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে মা তোমার বাড়িতে সেবা করব, আপনি বলবেন নিশ্চয় করাবো, নিরামিষ শাড়ি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না। তবে তোমার হাতে জল খাবো। পালিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন দুই কীর্তনীয়ার মতামত। আমি আপনাদেরকে এই মতামত সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখুন, একজন ব্যক্তি সে যদি দীক্ষা না নেয় তাহলে কিন্তু তার আত্মকল্যাণ হবে না। আর আত্মকল্যাণ না করলে সে বারবার এই 84 লাখ যোনির মধ্যে ভ্রমণ করবে, অর্থাৎ এই নরলোকেই সে ভ্রমণ করবে। মানুষ যখন জন্ম নেয় তখন তার কর্তব্য কর্ম থাকে। যেমন একজন ব্যক্তি শিশুকাল থেকে লেখাপড়ার দিকে অগ্রসর হয়, তারপর যুবা হলে সে বিবাহ করে সন্তান জন্ম দেয় এবং সংসার সে করে, তারপরে বৃদ্ধ অবস্থায় সে কিন্তু একদিন মৃত্যুর দিকে ঢলে পড়ে। ঠিক তেমনি এই মানব জীবনে দীক্ষা এমন একটি বস্তু যেটা না নিলে আত্মকল্যাণ করা সম্ভব নয়। আত্মকল্যাণ করতে হলে আপনাকে দীক্ষা গ্রহণ করতেই হবে। তাই আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দীক্ষা নেবেন, সদ্গুরুর কাছে নেবেন। সদ্গুরুর কাছে দীক্ষা নিলে আপনার জীবন ধন্য হবে এবং আপনি আত্মকল্যাণ করতে পারবেন। অন্যথা ভণ্ড গুরুর কাছে যদি আপনি দীক্ষা নেন তাহলে আপনার ওই দীক্ষা নেওয়া এবং না নেওয়া দুটোই সমান হবে, আপনি নরকে চলে যাবেন। তাই আমি আবারও বলছি যে আপনারা অবশ্যই দীক্ষা গ্রহণ করবেন। আর প্রদীপ পাল বাবু যে বললেন দীক্ষা নেওয়া মানে দিয়ে খা না দিয়ে খা, এই সমস্ত কথার অর্থ তিনি অন্যদিকে বুঝিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি দীক্ষা গ্রহণ করে তাকে শ্রীকৃষ্ণকে সেবা দিয়ে সেই অন্ন গ্রহণ করতে হবে, মানে সে যেন প্রত্যেক দিন প্রসাদ ভক্ষণ করে এবং ভগবানের সেবাই যেন তার জীবনের মূল উদ্দেশ্য হয়। কিন্তু একজন মহান কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুর বলেছেন অনেকে নাকি দীক্ষা না নিয়েও ভগবান লাভ করেছে। এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দীক্ষা না নিয়েও ভগবান লাভ করেছিলেন, তিনি ছিলেন বঙ্কু গোস্বামী।
তার বাড়ি এমপিতে ছিল। পূর্ব জন্মে তিনি কারো কাছে দীক্ষা নিয়েছিলেন, সেই পূর্ব জন্মের কথা তার স্মরণ ছিল এবং পূর্ব জন্মের স্মরণকে আগে রেখে সদ্ভক্তি করে তিনি বৈকুণ্ঠ লাভ করেছিলেন। এটাও সত্য, কিন্তু এমন ব্যক্তি জগতে বিরল, তাই এটা সম্ভব নয়। প্রত্যেকেরই দীক্ষা নেওয়া উচিত। আগে দেখতে থাকবে। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়, ও সৌরর বোঝার দরকার ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তেও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে। জগতে আজ ভণ্ড গুরুর যেমন অভাব নেই, তেমনি আজ ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের দেশগুলিতেও আজ চলছে কুসংস্কার, ভ্রষ্টাচার এবং এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেগুলি আজ মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দিয়েছে। সৎ মানুষদের বেঁচে থাকা খুবই কষ্টকর হয়েছে। তাই প্রিয় মিত্র, আপনি একবার ভেবে দেখবেন যে আপনি যাকে গুরু করলেন সে গুরু সদ্গুরু নাকি অসৎগুরু। যদি সদ্গুরু হয় তার লক্ষণগুলি আপনি দেখতে পারবেন। তিনি সৎ চরিত্রবান হবেন, তার কণ্ঠে সর্বদা শাস্ত্র তত্ত্ব উঠে আসবে এবং তিনি সর্বদা আপনাকে সৎ পথের কথা বলবেন এবং আপনাকে সৎ ভক্তির কথা বলবেন। আপনার কাছে হাজার হাজার টাকা চাইবেন না, তিনি বলবেন যে পুত্র, তুমি আমার দেওয়া মন্ত্র জপ করো এবং আত্মকল্যাণ করো। সেই হচ্ছে সদ্গুরু। আর যে গুরু সর্বদা টাকা পয়সার দিকে নজর দেয় এবং মাছ মাংস ভক্ষণ করে, সে অসৎ গুরু। তাকে কখনোই আপনি গুরু হিসাবে স্বীকার করবেন না। এটাই সত্য, এটাই পরম সত্য। আগে ভিডিওটি দেখতে থাকবেন। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। প্রিয় মিত্র, গুরুর মূল কর্তব্য হলো এই নরক থেকে তার ভক্তকে উদ্ধার করা এবং এই নরক যন্ত্রণা থেকে তাকে চিরকালের জন্য মুক্তি করে তাকে মোক্ষ লাভ করিয়ে দেওয়া। কিন্তু বাংলায় এমন কি গুরু আছে যে মোক্ষের মন্ত্র দেয়, যে মোক্ষের শিক্ষা দেয়, যে মোক্ষ মন্ত্র জপ করে? এমন কোনো গুরু নেই। বাংলায় আছে অসৎ গুরু, ভণ্ডদের তপস্যা, ভণ্ডদের সাধনা। এবং আজ যে হরে কৃষ্ণ নাম গাওয়া হচ্ছে, সেই নামগুলি আজ সিনেমার সুর দিয়ে গাওয়া হচ্ছে এবং সিনেমার ড্যান্সে গাওয়া হচ্ছে। এই নামগুলি দিয়ে কি হবে ভাই? এরা বলছে তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম নাকি ফারুক ব্রহ্ম নাম। এই নামগুলি দিয়ে জীবের কোনো মুক্তি হচ্ছে না, জীবের কোনো কল্যাণ হচ্ছে না। বাংলা আজ দিনের পর দিন ডুবে যাচ্ছে, বাংলার কোনো উন্নতি হচ্ছে না। বাংলায় আজ চলছে ভ্রষ্টাচার, কুসংস্কার এবং দুর্নীতি। তাই বাংলাকে দুর্নীতি মুক্ত করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এগিয়ে থাকতে হবে। আগে দেখুন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি বলতে চান। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। প্রিয় মিত্র, কেন আগে মাকে প্রণাম করার দরকার সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানতে হবে।
আসলে মা হচ্ছেন জননী। মা গর্ভে ধারণ করে রেখেছে এবং গর্ভ থেকে বের করে দিয়ে মা আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। মায়ের মতোই পৃথিবীতে কেউ দরদি হয় না, মায়ের সমান ঈশ্বরও হয় না। ঈশ্বরের উপরে মায়ের স্থান। একটি কথায় আছে, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। প্রিয় মিত্র, বাবা মাকে যে ভুলে যায় এবং বাবা মাকে ভুলে যে বন জঙ্গলে গিয়ে তপস্যা করে, সাধু সন্ন্যাসী হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, তারও সাধুগিরি সফলভাবে পূর্ণতা পায় না। কেননা বাবা মায়ের সেবা থেকে যে বঞ্চিত থাকে, বাবা মা যদি দুঃখ কষ্ট পেয়ে তাকে অভিশাপ দেয়, তাহলে সেই অভিশাপ কিন্তু অক্ষরে অক্ষরে লেগে যাবে। তাই বাবা মার সেবা করুন। বাবা মার শ্রীচরণেই আছে স্বর্গ। যে বাবা মার সেবা করে তার আদাস আর অন্য কোনো সেবা ভক্তি করার প্রয়োজন পড়ে না। এটা সর্বসত্য, এটাই সত্য। বাবা বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ জি কি জয় হো।